আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, সত্যকার ঘটনা পেতে সিয়াম দা হরর চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন। সিয়াম দা হরর সবসময় চেষ্টা করে সত্যকার ভৌতিক ঘটনাগুলো আপনার সামনে উপস্থাপন করতে। সিয়াম দা হররের চ্যানেলে যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন। আমাদের জিমেলের নাম হলো siamthehorror@gmail.com। প্রিয় লিসেনার, সিয়াম দা হরর সবসময় চেষ্টা করে সত্যকার ভৌতিক ঘটনাগুলো আপনার সামনে উপস্থাপন করার মাধ্যমে ভৌতিক অনুভূতি দিতে। প্রিয় লিসেনার্স, সিয়াম দা হরর সবসময় ভালো এবং ভালো দলেই আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো দলেই থাকবে। প্রিয় লিসেনার্স, আল্লাহর রহমত এবং আপনার দোয়ায় সামনের দিকে আরও দূরে আগাতে সক্ষম হব। যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন বা এখনও যুক্ত হন নাই বা পরবর্তীতে যুক্ত হবেন, তাদেরকে সকলের কাছে জানাচ্ছি সিয়াম দা হররের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তার নাম হলো মোহাম্মদ ওবায়দুল ইসলাম, গ্রাম সুলতানপুর, ইউনিয়ন 12 নং, ফতেহপুর উপজেলা, যশোর সদর। এবং ওনার গল্পের শিরোনাম হলো শ্মশান ঘাটের পাহারাদার। লিসেনার্স, আজকে যে ঘটনাটা বলবো আমি মনে করি আপনাদের ভয় ধরে দিতে ইনশাল্লাহ সক্ষম হবে। কেননা শ্মশান ঘাটের পাহারাদার অবশ্যই বোঝাই যাচ্ছে এটা ভৌতিক একটা অনুভূতি বা ভৌতিক ঘটনা। তো উনি যেভাবে লিখছেন, রাতের অন্ধকার শহরে উপকণ্ঠে অবস্থিত শ্মশান ঘাটটা সবসময় একটা নিস্তব্ধতায় ডুবে থাকতো। এখনও আসা মানুষের সংখ্যা কম, বিশেষ করে রাতের বেলায়। রোমেন কাকু এখানকার পাহারাদার ছিলেন। বছর 15 হলো, বয়স হয়েছে প্রায় 60-এর কাছাকাছি, কিন্তু শরীরটা এখনও মজবুত। তার চেহারা একটা শান্ত ভাব, চোখ দুটো গভীর, যেন অনেক কিছু দেখছে জীবনে। দিনের বেলায় তিনি ঘাটের চারপাশে ঘুরে বেড়াতেন, কোনো অসুবিধা হলে দেখাশোনা করতেন। রাতে তার কাজ হলো ঘাটের গেট পাহারা দেওয়া, যাতে কোনো অসাধু লোক না ঢোকে। আজকের রাতটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। আকাশ মেঘ জমে আছে, বাতাসে একটা ঠান্ডা হাওয়া বইছে। রোমেন কাকু তার ছোট কুঁড়ে ঘর বসে চা বানাচ্ছিলেন। ঘরটা ঘাটের এক কোণে, দেওয়ালে কয়েকটা পুরনো ক্যালেন্ডার ঝুলছে, আর একটা ছোট টেবিলে রাখা রেডিও থাকা হালকা গান ভেসে যাচ্ছে। আজ রাতে বৃষ্টি হবে মনে হয়, তিনি নিজের মনে বললেন। চায়ের কাপটা হাতে নিয়ে বাইরে এলেন। ঘাটের চারপাশে বড় বড় গাছ, তাদের পাতা হাওয়ায় সরসর করে উঠছে। দূরে শহরের আলো দেখা যাচ্ছে, কিন্তু এখানে শুধু একটা ল্যাম্প পোস্টের আলো জ্বলছে, যা ছায়া ফেলে সবকিছুকে আরো অন্ধকার করে তুলছে। সন্ধ্যায় একটা লাশ এসেছিল, একটা বুড়ো মানুষের। পরিবারের লোকজন এসে দাহ করে গেছে। রোমেন কাকু সব দেখেছিলেন দূর থেকে। এখন ঘাটটা খালি, শুধু ছায়ের গন্ধটা এখনো বাতাসে ভাসছে। তিনি গেটের কাছে গিয়ে দাঁড়ালেন, সিগারেট জ্বালালেন। কত লোক এখানে আসে যায়, কিন্তু আমি তো থেকেই যাই। তিনি হাসলেন নিজের সাথে। জীবন তার পরিবার বলতে কেউ নাই। স্ত্রী মারা গেছে বছর 10 আগে, ছেলে শহরে চলে গেছে, এই ঘাটটাই তার বাড়ি। হঠাৎ একটা শব্দ হলো, যেন কেউ পায়ে হেরে আসছে। রোমেন কাকু চোখ তুলে তাকালেন। দূর থেকে একটা ছায়া দেখা যাচ্ছে, ধীরে ধীরে কাছে আসছে। তখন রোমেন কাকু বলল, কে ওখানে? তিনি চেঁচিয়ে বলেন, হাতে টর্চটা জ্বালান। আলোটা পড়লে একটা যুবকের মুখে। ছেলেটা দেখতে সাধারণ পরনের জিন্স আর শার্ট, চোখে একটা চশমা। কাকু, আমি অরুণ, আপনাকে একটা কথা বলতে এসেছি। সেটা বলল, গলায় একটা অদ্ভুত শান্ততা। রোমেন কাকু ভোরু কুচকালেন। এত রাতে কি ব্যাপার, তুমি কি বলবা? তিনি গেট খুললেন না, শুধু কাছে এসে দাঁড়ালেন। অরুণ বলল, আমার বাবা আজ দাহ হয়েছে এখানে, আমি তার ছেলে। কিছু জিনিস ফেলে গেছে, দেখতে এসেছি। রোমেন কাকু মনে মনে ভাবলেন, সন্ধ্যায় যে লোকজন এসেছিল তাদের মধ্যে এই ছেলেকে তো দেখিনি, কিন্তু হয়তো আসেনি। ঠিক আছে, চলো, কি ফেলছো? রোমেন কাকু গেটটা খুলে ভিতরে নিয়ে গেলেন ওই ছেলেকে। ঘাটের ভিতরে হাঁটতে হাঁটতে অরুণ বলল, বাবা, একটা আন্টি সোনার, দাহের সময় খুলে রেখেছিলাম, ভুলে গেছি। রোমেন কাকু টর্চের আলোয় চারপাশে তাকালেন। ছায়ের স্তবটা এখনো গরম, বাতাসে ধোঁয়া উঠছে। এখানে তো কিছুই নেই, তুমি কোথায় রেখেছিল? অরুণ থামলো, চারপাশে তাকিয়ে বলল, এইখানে, এই জায়গায়। কাকু, আপনি কতদিন এখানে আছেন? রোমেন কাকু অবাক হয়ে বলেন, 15 বছর। কেন? অরুণ হাসলো, তাহলে তো অনেক কিছুই দেখছেন। কখনো অদ্ভুত কিছু হয়েছে?
রোমেন কাকু একটু অস্বস্তি বোধ করলেন। রাতে এই সময় এমন প্রশ্ন? তখন বলল, না কিছু না, চলো খুঁজে দেখি। অরুণ বলল। তারা ছায়ের কাছে গেলেন। হঠাৎ বাতাসটা জোরে বইল, পাতাগুলো সরসর করে উঠল। রোমেন কাকুর মনে হলো যেন কেউ দেখছে তাদের, কিন্তু চারপাশে কেউ নেই। অরুণ নিচু হয়ে ছাইয়ে হাত দিল, এখানেও নেই, হয়তো ভুল হয়েছে। রোমেন কাকু বললেন, তাড়াতাড়ি যাও, রাত হয়েছে। অরুণ উঠে দাঁড়ালো। কাকু, আপনি কি বিশ্বাস করেন যে মৃত্যুরা ফিরে আসে? রোমেন কাকু চুপ করে রইলেন, হাতের টর্চটা শক্ত করে ধরলেন। সে রাতে রোমেন কাকু ঘুমাতে পারলেন না। অরুণ চলে যাওয়ার পর থেকেই মনে একটাই অস্বস্তি। ছেলেটার চোখে কি যেন ছিল, যেন সত্যি কোনো আংটি খুঁজছিল না। পরের দিন সকালে তিনি ঘাটের জন্য কর্মচারী শ্যামলকে জিজ্ঞাসা করলেন, শ্যামল, ঘাটের পরিষ্কার কাজ করো? কাল সন্ধ্যায় যে লাশ এসেছিল তার ছেলে কি এসেছিল? শ্যামল মাথা নাড়ল, না কাকু, পরিবার শুধু স্ত্রী আর ভাই ছিল, কোনো ছেলে নেই। বুড়োটার ছেলে তো বছর দুয়েক আগেই মারা গেছে। রোমেন কাকুর মুখ শুকিয়ে গেল। কি বলছিস? শ্যামল বলল, হ্যাঁ শুনেছি, দুর্ঘটনায় মারা গেছে। রোমেন কাকু সারাদিন অস্থির হয়ে রইলেন। রাতে আবার করে ঘরে বসে চা বানালেন, কিন্তু তার মাথায় একটা কথাই ঘুরতেছিল, যদি তার ছেলে মারা যায় তাহলে ওটা কে এলো? হয়তো পারে তার মনের ভুল। এই বলে তিনি বাইরে অন্ধকারে নেমেছে, ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। হঠাৎ আবার সেই শব্দ, পায়ের আওয়াজ। তিনি বাইরে এলেন, টর্চ জ্বালালেন। অরুণ আবার দাঁড়িয়ে আছে গেটের কাছে। কাকু, আজ আন্টিটা পাবো? রোমেন কাকু হাত কাঁপছে। তুমি কে? তোমার বাবা ছেলে তো মারা গেছে। অরুণ হাসলো, আমি তো সেই ছেলে, বাবা আমাকে ডেকেছে। রোমেন কাকু পিছিয়ে গেলেন, টর্চটা ফেলে দিলেন। অন্ধকারে অরুণের ছায়া যেন বড় হয়ে উঠল। পরের কয়েকদিন রোমেন কাকুর জীবনটা অদ্ভুত হয়ে গেল। দিনের বেলায় সব স্বাভাবিক, কিন্তু রাত নামলেই সেই অস্বস্তি। তিনি শ্যামলকে বলেন, আমার মনে হয় কিছু একটা ঘটছে। সেই ছেলেটা আসে রাতে। শ্যামল হাসলো, কাকু, আপনি বয়সের ভারে ক্লান্ত। কোনো ছেলে নেই, কিন্তু রোমেন কাকু জানেন তিনি পাগল হননি। তিনি ঘাড়ের পুরনো রেকর্ড দেখলেন। সত্যি 2 বছর আগে একটা যুবকের লাশ এসেছিল, নাম অরুণ, দুর্ঘটনায় মারা গেছে। শরীর থেকে রোমেন কাকুর শরীর ঠান্ডা হয়ে গেল। সেই একই চেহারা, যিনি রাইতে আসে তার কাছে, ঠিক হুবহু তাই। রাতে আবার সেই আওয়াজ। রোমেন কাকু এবার গেট খুললেন না। যা এখান থেকে, তিনি চেঁচালেন। বোনের গলা ভেসে এলো, কাকু, আমাকে সাহায্য করুন, বাবা বলছে আংটিটা তার সাথেই যাবে। রোমেন কাকু দরজা বন্ধ করে ভেতরে ঢুকলেন। হাত কাঁপছে, বাইরে হাওয়া জোরে বইছে, যেন কেউ দরজা ধাক্কা দিচ্ছে। তিনি চোখ বন্ধ করে বসে রইলেন, মনে মনে প্রার্থনা করলেন সকাল হলে সব শান্ত। কিন্তু তার মনে ভয়টা ধীরে ধীরে জমতে শুরু করছে। দিন কয়েক পর একটা নতুন লাশ এলো, এবার একটা মেয়ে, বয়স 20-র কাছাকাছি। পরিবারের লোকজন কাঁদছে। রোমেন কাকু দূর থেকে দেখছিলেন। দাহ শেষ হলে সবাই চলে গেল। রাতে তিনি কুঁড়ে ঘরে বসে আছেন। হঠাৎ দরজায় টোকা। তিনি উঠে গেলেন। কে? বা একটা মেয়ের গলা। কাকু, দরজাটা খুলুন, আমি সেই মেয়ে, আজ দাহ হয়েছে, কিছু ফেলে গেছি। রোমেন কাকুর হৃদয় থমকে গেল। তার বুকের ভিতর কেমন যেন ছ্যাত করে উঠল। তিনি দরজা খুললেন না, শুধু জানালার দিকে তাকালেন। মেয়েটা দাঁড়িয়ে আছে, পরনে সাদা শাড়ি, চুল খোলা, যা তুমি মরে গেছে সেই অনুযায়ী তার পরনে জামা কাপড় ছিল। তিনি বললেন, মেয়েটা হাসলো, কিন্তু আমি ফিরে এসেছি, সাহায্য করুন। রোমেন কাকু সারা রাত জেগে রইলেন। পরের দিন শহরে গেলেন একটা পুরোহিতের কাছে। বাবা, ঘাটে কিছু একটা ঘটছে। রোমেন কাকু বলল, মৃতরা ফিরে আসছে বারবার। পুরোহিত বলেন, এটা মনের ভুল হতে পারে, কিন্তু যদি সত্যি হয় তাহলে হয়তো কোনো অসম্পূর্ণ কাজ। রোমেন কাকু ফিরে এলেন, মনে একটা সন্দেহ। সেই রাতে অরুণ আবার এলো, আবার পরের দিনও এলো অরুণ। এইভাবে রোমেন কাকু আবার গেট খুললেন। ঠিক তার মাথায় খেলছে না। আবার সে মেয়েটু এলো দাহ করার পর। অরুণ বলছিল, আমার মৃত্যু দুর্ঘটনা ছিল না, কেউ মেরেছে, সত্যটা জানুন। রোমেন কাকুর মনে ভয়ের সাথে কৌতূহল মিশল। সেই থেকে রোমেন কাকু অনুসন্ধান শুরু করলেন। পুলিশ শহরের পুরনো খবরের কাগজ দেখে। ওনার মৃত্যু নিয়ে একটা রহস্য ছিল। পুলিশ বলছিল দুর্ঘটনা, কিন্তু কিছু সাক্ষী বলছে অন্য কথা। রোমেন কাকু অরুণের বাবার সাথে দেখা করলেন।
বুড়ো মানুষটা বলল, আমার ছেলে মারা যাওয়ার পর থেকে আমার মন শান্ত নয়, হয়তো সে অসামান্য কিছু রেখে গেছে। রোমেন কাকু বললেন, আংটিটা কি? বুড়ো বলল, ওটা আমার পরিবারের, কিন্তু অরুণের মৃত্যুর সাথে যুক্ত। রাতে ঘাটে ফিরে রোমেন কাকু অপেক্ষা করলেন। অরুণ এলো। কাকু, সত্যটা খুঁজুন, আমাকে শান্তি দিন। রোমেন কাকু বলেন, আমি চেষ্টা করব, কিন্তু ভিতরে ভয়টা বাড়ছে। ঘাড়ের অন্ধকার যেন জীবিত হয়ে উঠছে। প্রতি রাতে নতুন ছায়া, নতুন গল্প। মেয়েটা বলল, আমার মৃত্যু আত্মহত্যা নয়, খুন। রোমেন কাকু বুঝলেন এই ঘাটটা শুধু মৃত্যুর জায়গা নয়, অসম্পূর্ণ আত্মাদের ছায় আশ্রয়। দিন যায়, রোমেন কাকু ক্লান্ত হয়ে পড়েন। তিনি শ্যামলকে বললেন, তুই রাতে থাকবি আমার সাথে। শ্যামল বলল, কাকু আমি ভয় পাই না, থাকবো, সমস্যা কি? সেই রাতে তারা দুজনেই বসে আছেন। হঠাৎ শব্দ, অরুণ এলো। শ্যামল দেখে চমকে উঠল। কে ও? রোমেন কাকু বলেন, এই সে অরুণ। শ্যামল পালাতে চাইল, কিন্তু অরুণ বলল, থাকুন, আমি ক্ষতি করব না, শুধু সত্যটা বলুন। শ্যামলের মুখ পাংশি হয়ে, আমি কিছু জানি না। কিন্তু রোমেন কাকু দেখলেন শ্যামলের চোখে ভয়। পরের দিন রোমেন কাকু শ্যামলকে জিজ্ঞাসা করলেন, তুই কিছু লুকোছিস? শ্যামল বলল, না কাকু। কিন্তু রোমেন কাকু বিশ্বাস করলেন না। তিনি পুলিশের কাছে গেলেন, ওনার কেসটা খুললেন। পুলিশ বলল, পুরনো কেস, কিন্তু তোদের প্রমাণ থাকলে দেখা যাবে। রোমেন কাকু ঘাটে ফিরে এলেন। মনে একটা দৃঢ়তা, কিন্তু রাত নামলে ভয়টা আবার ফিরে আসে। মনের ছায়া যেন কাছেই আসছে, আরও কাছে। এক রাতে বৃষ্টি হচ্ছে জোরে। রোমেন কাকু কুঁড়ে ঘরে বসে আছেন। দরজা ধাক্কায় তিনি খুললেন। অরুণ দাঁড়িয়ে, ভিজে গেছে। কাকু, সময় হয়েছে, সত্যটা বলুন। রোমেন কাকু বললেন, আমি চেষ্টা করছি। অরুণ বলল, শ্যামল জানে। সে ছিল সেদিন। রোমেন কাকুর মনে সন্দেহ বাড়ল। পরের দিন তিনি শ্যামলকে ধরলেন। বল, কি হয়েছিল অরুণের সাথে? শ্যামল কাঁপতে কাঁপতে বলল, কাকু আমি নির্দোষ সেই দুর্ঘটনায়, কিন্তু চোখে মিথ্যা। রোমেন কাকু বুঝলেন এই রহস্যটা গভীর। ঘাটের পাহারাদার হিসাবে তার দায়িত্ব শুধু ঘাট পাহারা নয়, হয়তো এই অসম্পূর্ণ আত্মাদের শান্তি দেওয়া। ভয়টা ধীরে ধীরে তার মনে জড়িয়ে ধরছে, যেন অন্ধকার তাকে গিলে ফেলতে চায়, কিন্তু তিনি থামবেন না। রাতের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে এসেছে এখন। রোমেন কাকু কুঁড়ে ঘরের ভিতরে বসে আছেন, হাতে একটা পুরনো লণ্ঠন, যা আলোটা কাঁপছে হাওয়ায়। বাইরে বৃষ্টির ফোঁটা পড়ছে ছাদে, টুপ টুপ করে, যেন কেউ আঙ্গুল দিয়ে টোকা দিচ্ছে। তার চোখে ঘুম নেই, মনটা অস্থির। শ্যামলের কথাটাই মাথায় ঘুরে এসছে, আমি নির্দোষ, কিন্তু গলার স্বরে যে কাঁপুনি ছিল সেটা লুকাতে পারেনি। রোমেন কাকু উঠে দাঁড়ালেন, জানালার কাছে গেলেন। কাছের উপরে অন্ধকার, শুধু ল্যাম্পপোস্টের হলদেটে আলোটা পড়ছে ঘাটের মাটিতে, যেখানে ছায়ের স্তম্ভগুলো ভিজে কালো হয়ে গেছে। হঠাৎ একটা ছায়া সরে গেল, যেন কেউ হেরে যাচ্ছে দূরে। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। আবার তিনি নিজের মনে বললেন, হাতটা দরজার হ্যান্ডেলে রাখলেন, কিন্তু খুললেন না। পরবর্তীতে তিনি বসে পড়লেন, আবার মাথায় হাত রেখে ভাবতে লাগলেন। সকাল হলো ধীরে, বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশ এখনো মেঘলা। রোমেন কাকু ঘাড়ের চারপাশে ঘুরে দেখলেন, সব কিছুই অস্বাভাবিক, কিন্তু মাটিতে কয়েকটা পায়ের ছাপ, যেন রাতে কেউ হাঁটছে। তিনি শ্যামলকে খুঁজলেন। শ্যামল ঘাড়ের পিছনের দিকে ঝাড়ু দিচ্ছে, মুখটা শুকনো, চোখ লাল। কাকু, আজ তাড়াতাড়ি চলে যাব, শরীরটা ভালো লাগছে না, শ্যামল বলল ঝাড়ুটা রেখে। রোমেন কাকু তাকে ধরে বললেন, থাম, কাল রাতে তুই কি লুকোচ্ছিলি? ওনের কথা বল। শ্যামল চারপাশে তাকাল, যেন কেউ শুনছে কিনা। কাকু ছাড়ুন, আমি কিছু জানি না। সে দুর্ঘটনায় মারা গেছে, গাড়ির নিচে পড়ে, কিন্তু গলায় যে অস্বস্তি সেটা স্পষ্ট। রোমেন কাকু জোর করে বলেন, তুই ছিলি সেদিন ঘাটে, বল কি হয়েছিল? শ্যামল পিছিয়ে গেল। কাকু, আপনি পাগল হয়ে গেছেন নাকি? ওসব ভূতের গল্প বিশ্বাস করছেন? বলে সে দৌড়ে চলে গেল। রোমেন কাকু দাঁড়িয়ে রইলেন, মনে একটা ঠান্ডা অনুভূতি। দুপুরে রোমেন কাকু শহরে গেলেন, আবার পুরনো খবরের কাগজের অফিসে। সেখানে একটা বুড়ো ক্লার্ক চশমা চোখে পুরনো ফাইল ঘাটছে। তাকে জিজ্ঞাসা করলেন, অরুণের মৃত্যুর খবরটা দেখাবেন, কীভাবে হলো? রোমেন কাকু বললেন,
ক্লার্কটা ফাইলে বের করে দিল। খবরে লেখা যুবকের রহস্যজনক মৃত্যু, গাড়ি চাপা দিয়ে পালিয়েছে চালক, কিন্তু পুলিশের রিপোর্টে দুর্ঘটনা। রোমান কাকু আরও খোঁজ করলেন, একটা সাক্ষীর নাম পেলেন, রঘু, যে ঘাটের কাছেই থাকে। তিনি রঘুর বাড়ি গেলেন। রঘু একটা ছোট্ট ঘরে বসে চা খাচ্ছে, বয়স 50-এর ওপর। সেদিন কি দেখেছিলেন? রঘুকে জিজ্ঞেস করলেন। রোমান কাকু জিজ্ঞাসা করলেন। রঘু চায়ের কাপ রেখে বলল, কাকু আমি দেখছি দুজন লোক ঝগড়া করছে, একজন তরুণ, অন্যজন মনে হয় শ্যামল। তারপর গাড়ি এসে চাপা দিল, কিন্তু পুলিশকে বলেনি ভয়। রোমেন কাকুর মাথা ঘুরিয়ে উঠল। শ্যামল? নিশ্চয়। রঘু মাথা নাড়ল। হ্যাঁ, তার চেহারায় ভুলবো না। ফেরার পথে রোমেন কাকু মনটা ভারী। ঘাটে পৌঁছে দেখলেন শ্যামল নেই, কিন্তু ঘাটে একটা নতুন লাশ এসেছে। এটা মধ্যবয়সী মানুষের। পরিবারের লোকজন কাঁদছে, দাহের প্রস্তুতি চলছে। রোমেন কাকু দূর থেকে দেখছিলেন, হাতে টর্চটা শক্ত করে ধরে। সন্ধ্যা নামলো, দাহ শেষ হলো, ছায়ের গন্ধটা বাতাসে ছড়িয়ে পড়লো। তিনি কুড়ে ঘরে ফিরলেন, দরজা বন্ধ করলেন, কিন্তু রাত বাড়তে না বাড়তে বাইরের শব্দ, পায়ের আওয়াজ ধীরে ধীরে কাছে আসছে। রোমেন কাকু লণ্ঠন জ্বালালেন, জানালা দিয়ে তাকালেন। অরুণ দাঁড়িয়ে আছে, ভিজে শরীর, চোখ দুটো অন্ধকার জ্বলছে যেন, এবং অরুণ ভাসমান অবস্থায় থাকে। কাকু আপনি জানেন এখন? শ্যামলকে ধরুন। তার গলায় বেশি এলো ঠান্ডা কিন্তু জোরালো। রোমেন কাকু দরজা খুললেন একটু। তুই কেন মারা গেলি বল সত্যি। অরুণ কাছে এলো, তার ছায়া লম্বা হয়ে পড়ল দেওয়ালে। শ্যামলের সাথে ঝরকা। সে আমাকে ধাক্কা দিল গাড়ির সামনে, টাকার লোভে। আমার আংটিটা চুরি করতে চেয়েছিল। রোমেন কাকুর গলা শুকিয়ে গেল। আংটি সোনার? অরুণ মাথা নাড়ল। হ্যাঁ রোমেন কাকু, পরিবারের সম্পত্তি। শ্যামল জানত। সেই রাতে রোমেন কাকু ঘুমাতে পারলেন না। বাইরে হাওয়া বইছে জোরে, গাছের পাতা সরসর করে উঠছে, যেন কেউ ফিসফিস করছে। হঠাৎ একটা নতুন শব্দ, দরজায় খড়খড় আওয়াজ, যেন নখ দিয়ে আস্তে আস্তে কেউ। তিনি উঠে বসলেন, হাত কাঁপছে। কে এত রাতে? তার গলা কাঁপা। বাইরে থেকে একটা মেয়ের গলা, যে আগে এসেছিল। কাকু আমাকে সাহায্য করুন, আমার খুনি এখানে। রোমেন কাকু দরজা খুললেন না, কিন্তু জানালা দিয়ে দেখলেন মেয়েটা দাঁড়িয়ে, চুল ভিজে লেপ্টে আছে, মুখে চোখ দুটো ফাঁকা, যেন কোনো আলো নেই। তার পাশে আরেকটা ছায়া, আজকের লাশের মানুষটা। তার শরীর থেকে ধোঁয়া উঠছে, যেন এখনো জ্বলছে। আমরা সবাই অসম্পূর্ণ, মানুষটা বলল, গলা কর্কশ স্বরে, যেন ছায়ার মধ্যে থেকে কথা বলছে। রোমেন কাকুর গায়ে ঘাম ঝরছে, ঠান্ডা ঘাম। তিনি চোখ বন্ধ করলেন, কান চাপা দিলেন, কিন্তু শব্দটা থামছে না। খড় 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 খড়, যেন দরজা ভেঙেই ঢুকতে চায়। পরের দিন সকালে রোমেন কাকু শ্যামলের বাড়ি গেলেন। শ্যামল একটা ছোট্ট ঘরে থাকে, ঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে তার বাসা। দরজা খোলা, ভিতরে শ্যামল বসে আছে, মুখে ভয়। কাকু আপনি? শ্যামল বলল। সে উঠে দাঁড়ালো। রোমেন কাকু ভিতরে ঢুকলেন, বলল, এখন সত্যি অরুণকে তুই মেরেছিস কি না বল। শ্যামল মুখ সাদা হয়ে গেল, সে পিছিয়ে গেল দেওয়ালে। না কাকু, ঝড়ে হয়েছিল, সে আমাকে মারতে চেয়েছিল, আমি শুধু তাকে ধাক্কা দিয়েছি। গাড়িটা হঠাৎ এসে তার গলায় আটকে গেল। রোমেন কাকু বললেন, আংটিটা তুই চুরি করেছিস? শ্যামল মাথা নিচু করলো। হ্যাঁ, কিন্তু আমি বিক্রি করিনি, লুকিয়ে রাখেছি ভয়ে। রোমেন কাকু অবাক। কোথায়? শ্যামল বলল, ঘাটের পিছনে একটা গাছের নিচে। তারা দুজন ঘাটে ফিরে, দিনের আলোয় সব স্বাভাবিক, কিন্তু রোমেন কাকুর মনে অস্বস্তি। শ্যামল গাছের নিচে খুঁড়তে শুরু করলো, একটা ছোট বাক্স বার করলো, ভিতরে সোনার আংটি চকচক করছে। এটা অরুণের বাবাকে দিয়ে দিন। শ্যামল বলল, হাত কাঁপছে, কিন্তু হঠাৎ বাতাসটা ঠান্ডা হয়ে গেল, যেন শীতের হাওয়া। চারপাশে গাছের পাতা সরসর করে উঠল, দিনের বেলাও অন্ধকার নেমে আসছে, যেন মনে হলো একটি চিরন্তন শান্তি, যা এতদিনের ভিতরে অনেক দিন পর এই প্রকৃতির শান্তিটা ফিরে এলো। রোমেন কাকু তাকালেন, দূরে একটা ছায়া। অরুণ। ধন্যবাদ কাকু। তার গলা ভেসে এলো, কিন্তু হাসিতে একটা ঠান্ডা ভাব। শ্যামল চমকে উঠল, বাক্সটা ফেলে দিল। সে সে এখানে এসেছে। সে দৌড়াতে চাইল, কিন্তু পা আটকে পড়লো। রোমেন কাকু বললেন, থাম, সে শান্তি চায়। কিন্তু অরুণ কাছে এলো, তার চোখে আগুন যেন। শ্যামল তুই পালাতে পারবি না। সে দুপুরে
তা অদ্ভুত হয়ে উঠল। ঘাটে কেউ নেই, কিন্তু বাতাসের একটা গন্ধ, ছাইয়ের পোড়া মাংসের, যেন কোনো মানুষকে পোড়ালে যেমন গন্ধ পায় ঠিক তেমন গন্ধ চারপাশে ঘাড়ের দিকে ছড়াচ্ছে। রোমেন কাকু আংটিটা নিয়ে অরুণের বাবার বাড়ি গেলেন। বুড়ো মানুষটা দরজা খুলল, চোখে জল। এটা আমার ছেলে, সে বলল। আংটিটাই নিয়ে ধন্যবাদ, হয়তো এখন শান্তি পাবে। কিন্তু রোমেন কাকু ফেরার পথে মনে হলো যেন কেউ অনুসরণ করছে, পায়ের শব্দ ধীরে ধীরে। তিনি ঘুরে তাকালেন, কেউ নেই, কিন্তু গায়ে কাটা দিয়ে উঠছে। রাত নামলো আবার, ঘাটটা নিস্তব্ধ, ল্যাম্পপোস্টের আলো কাঁপছে। রোমেন কাকু কুঁড়ে ঘরে বসে আছেন, শ্যামল তার সাথে। কাকু, আমি ভয় পাচ্ছি, শ্যামল বলল। সে ফিরবে, শ্যামল বলল, হাতে একটা কাঠের লাঠি। রোমেন কাকু বললেন, আংটিটা দিয়ে দিছিস, হয়তো শান্তি হয়েছে। কিন্তু হঠাৎ দরজাটা ধাক্কায় জোরে, যেন কেউ ভাঙতে চায়। কে? রোমেন কাকু চেঁচালেন। বাইরে অন্যের গলা। কাকু, শান্তি নয়, শ্যামলকে দিন আমার কাছে। শ্যামল উঠে দাঁড়ালো। না, আমি নির্দোষ। কিন্তু দরজাটা কাঁপছে, যেন অদৃশ্য হাত ধাক্কা দিচ্ছে। বাইরে আরো শব্দ, অন্য ছায়া, মেয়েটা, মানুষটা, সবাই ফিসফিস করছে, সত্যি সত্যি, এইভাবে চিৎকার করছে। রোমেন কাকুর হৃদয় ধরাস ধরাস করছে, তার বুকের ভিতর যেন কেরম ছ্যাত করে উঠল। ঘামে ভিজে গেছে শরীর। তিনি দরজার ধারে রাখলেন, কিন্তু শক্তি যেন কমে আসছে। সেই রাতটা যেন শেষই হচ্ছে না। ধাক্কা থামলো না, ফিসফিস বাজছে, এবং শ্যামল এবং রোমেন কাকুর বুক ঢ্যাক করে উঠছে। মনে হচ্ছে যেন তারা অন্য জগতে ফিরে গেছে। শ্যামল কাঁদছে কোণে। কাকু, সাহায্য করুন। রোমেন কাকু মনে মনে প্রার্থনা করেন, কিন্তু ভিতরে ভয়টা গিলে ফেলছে তাকে। হঠাৎ একটা জোরের ধাক্কা, দরজাটা একটু খুলে গেল। অন্ধকারে অরুণের মুখ, ফ্যাকাশে চোখ জ্বলছে। আসুন শ্যামল। শ্যামল চিৎকার করে উঠল, না, আমি যাব না। রোমেন কাকু দরজা বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু হাতটা ঠান্ডা হয়ে গেছে। বাইরের ছায়াগুলোর কাছে আছে, তাদের শরীর থেকে ধোঁয়া উঠছে, গন্ধটা নাকে লাগছে, পোড়া মৃত্যুর গন্ধ। রোমেন কাকু গায়ের লোম খাড়া হয়ে উঠল, শরীর অবশ। পরের দিন সকালে শ্যামল নেই। রোমেন কাকু একা, কুঁড়ে ঘরের দরজা ভাঙা। তিনি উঠলেন, চারপাশে তাকালেন, মাটিতে পায়ের ছাপ অনেক। মনে হলো যেন রাতে একটা দল এসেছিল। তিনি পুলিশের কাছে গেলেন, শ্যামল নিখোঁজ। পুলিশ বলল, খুঁজবো। কিন্তু রোমেন কাকু জানেন এটা পুলিশের কাজ নয়। ঘাটে ফিরে তিনি অপেক্ষা করলেন। সন্ধ্যা নামলো, আবার অন্ধকার। এবার নতুন লাশ নেই, কিন্তু পুরনো ছায়াগুলো যেন আরো শক্তিশালী। রাতের দরজায় আবার শব্দ, কিন্তু এবার অরুণ নয়, শ্যামলের গলা। কাকু, সাহায্য করুন। কিন্তু গলাটা কর্কশ, যেন মিথ্যের। রোমেন কাকু চমকে উঠলেন, জানলা দিয়ে তাকালেন। শ্যামল দাঁড়িয়ে, মুখ ফ্যাকাশে, চোখ ফাঁকা। তুই তুই মরে গেছিস? শ্যামল হাসলো। হ্যাঁ, তারা নিয়ে গেছে, এখন আমিও তাদের সাথে। রোমেন কাকুর হৃদয় থমকে গেল, ভয়ে এখন তার ভিতরে গিলে ফেলছে। দিন কয়েক কেটে গেল এইভাবে। রোমেন কাকু একা ঘাট পাহারা দিচ্ছেন, কিন্তু রাত নামলে ছায়া, প্রতি রাতে নতুন গল্প, নতুন ফিসফিস। এক রাতে বৃষ্টি জোর পড়ছে জোরে জোরে। রোমেন কাকু বসে আছেন, হঠাৎ বিদ্যুতের ঝলক, ঘরের ভিতরে একটা ছায়া। তিনি টর্চ জ্বালালেন, কেউ নেই, কিন্তু পিছনে শ্বাসের আওয়াজ, ঠান্ডা শ্বাস। তিনি ঘুরলেন, অরুণ দাঁড়িয়ে, হাত বাড়িয়ে। কাকু, এবার আপনার পালা, সাহায্য করুন আমাদের। রোমেন কাকু পিছিয়ে গেলেন। কি চাও? অরুণ বলল, সত্যি প্রকাশ করুন, শ্যামলের খুনের কথা, নয়তো আপনিও আমাদের সাথে। বাইরে বিদ্যুৎ আবার ঝলকালো, ছায়াগুলো দেখা গেল, অনেককে ঘিরে দাঁড়িয়ে আছে ঘরটা, তাদের চোখ জ্বলছে, হাত বাড়ানো। রোমেন কাকু গলা আটকে গেল, ভয়টা এখনো হাড় পর্যন্ত। তিনি পুরোহিতকে আবার ডাকলেন। পরের দিন পুরোহিত এলেন, মন্ত্র করলেন, কিন্তু বললেন এটা অসম্পূর্ণ আত্মা, সত্যি না বের করলে যাবে না। রোমেন কাকু পুলিশকে সব বললেন, প্রমাণ দিলেন, রঘুর সাক্ষ্য, আংটি। পুলিশ অনুসন্ধান শুরু করলো, কিন্তু রাতের ছায়াগুলো আরও কাছে আসছে। এক রাতে রোমেন কাকু ঘুমিয়ে পড়লেন ক্লান্তিতে। স্বপ্নে দেখলেন শ্মশান ঘাট জীবিত, ছায়ের স্তব থেকে হাত বেরাচ্ছে, তাকে টেনে নিচ্ছে। জেগে উঠলেন ঘামে ভিজে, বাইরে শব্দ, সবাই ফিসফিস করছে, কাকু কাকু, এইভাবে ডাকছে কাকু কাকু বলে। তার গায়ের লোম খাড়া, শরীর ঠান্ডা, ভয়টা এখনো তার জীবনের অংশ, নাম থামছে না। আরও কয়েকদিন কাটলো, পুলিশ শ্যামলের লাশ খুঁজে পেল না, কিন্তু কেস খুললো। রোমেন কাকু ঘাটে একা, কিন্তু মনে হচ্ছে না একা। প্রতি ছায়ার যেন কেউ লুকিয়ে।
এক সন্ধ্যা একটা নতুন লাশ এলো, একটা বুড়ির। দাহ শেষ হলো রাতে, সেও এলো কাকু। আমার অসম্পূর্ণ কাজ। তার গলা কাপা, কিন্তু চোখে রাগ। রোমেন কাকু বললেন, আমি কি করব? বুড়ি বলল, সবাইকে শান্তি দিন, নয়তো ঘাটটা গিলে ফেলবে আপনাকেও। বাইরের অন্ধকার, অন্য অন্য ছায়া, তাদের সংখ্যা বাড়ছে। রোমেন কাকু মনে ভয়ে জোর, যেন কোনো শেষ নেই। রাতের অন্ধকার যেন এখন রোমেন কাকুর ছায়া হয়ে লেগে আছে। কুড়েঘরের ভিতরে তিনি বসে আছেন, হাতে পুরনো লণ্ঠনটা কাঁপছে হালকা হাওয়ায়, যা জানালার ফাঁক দিয়ে ঢুকছে। বাইরের ঘাড়ের মাটি ভিজে, সকালে বৃষ্টির পর থেকে একটা আঠালো গন্ধ উড়েছে, ছাই মিশ্রিত মাটির গন্ধ, যেন পোড়া হাড়ের স্মৃতি। তার চোখে দুটো লাল, ঘুম হয়নি কয়েক রাত। পুলিশের অনুসন্ধান চলছে, কিন্তু কোনো খবর নেই শ্যামলের লাশে। রোমেন কাকু উঠে দাঁড়ালেন, দরজার কাছে গেলেন। ভাঙা দরজাটা আগের রাতের ধাক্কা ক্যাচ করে উঠল। বাইরের ল্যাম্প পোস্টের আলোয় পড়ছে ঘাড়ের মাঝখানে, যেখানে ছায়ের স্তবগুলো কালো ছায়ের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা হালকা শব্দ, পাতার সরসরানি, কিন্তু গাছে হাওয়া নেই। তার গলা শুকিয়ে গেল। আবার কি শুরু হলো? তিনি নিজের মনে বললেন, হাতটা দেয়ালে রাখলেন যেন ভারসাম্য রাখতে। সকালে পুলিশের একটা অফিসার এলো। লোকটা দেখতে শক্তপোক্ত, হাতে একটা ফাইল। কাকু, আপনার বলা সাক্ষ্য মিলেছে, রঘুর কথা সত্যি। শ্যামলের বিরুদ্ধে চার্জ হতো, কিন্তু সে নিখোঁজ। আমরা খুঁজছি। অফিসার বলল, চায়ের কাপটা নিয়ে। রোমেন কাকু বসে আছেন টেবিলে, চোখ নিচু। আর কতদিন? ওরা রাতে আসে, তিনি বলেন, গলা কাপা। অফিসার হাসলো। কাকু, এইসব মনের ভুল। ঘাটে থেকে এইসব না করে বিশ্রাম নিন আপনি। কিন্তু রোমেন কাকু জানেন এটা ভুল নয়। অফিসার চলে যাওয়ার পর তিনি ঘাটের পিছন দিকে গেলেন, যেখানে শ্যামলের আংটিটা লুকিয়েছিলেন। মাটিটা খোঁড়া, কিন্তু এখনো স্বাভাবিক। হঠাৎ মনে হলো যেন মাটির নিচ থেকে একটা শ্বাসের আওয়াজ। তিনি পিছিয়ে গেলেন, হাতে মাটি লেগে আছে, ঠান্ডা। দুপুরের ঘাটে একটা নতুন লাশ এলো, একটা যুবতী দুর্ঘটনায় মারা গেছে। পরিবারের লোকজন কাছে, দাহের ধোঁয়া উঠছে আকাশে। রোমেন কাকু দূর থেকে দেখছিলেন, মনে একটা অস্বস্তি। আজ রাতেও সেও কি আসবে আবার? তিনি ভাবলেন। দাহ শেষ হলো, সবাই চলে গেল, ঘাটটা খালি হয়ে গেল। সন্ধ্যা নামলো ধীরে, আকাশ কালো মেঘে ঢাকা, অন্ধকার। রোমেন কাকু করে ঘরে ফিরলেন, দরজা মেরামত করলেন, একটা কাঠ ডেম ভিতরে বসে চা বানালেন, কিন্তু হাত কাঁপছে। বাইরে হাওয়া শুরু হয়েছে, গাছের পাতা সরসর করে উঠছে, যেন কেউ ফিসফিস করে নাম ধরে কাকু কাকু বলে ডাকছে। তার গায়ে কাটা দিয়ে উঠলো। চায়ের কাপটা রাখলেন। রাত বাড়তেই শুরু হলো। লণ্ঠনের আলোটা কমিয়ে দিয়েছে, যেন অন্ধকার লুকিয়ে থাকতে পারেন। কিন্তু শব্দটা এলো, পায়ের আওয়াজ। ধীরে ধীরে কাছে আসছে। রোমেন কাকু উঠে দাঁড়ালেন, জানালার ফাঁক দিয়ে তাকালেন। অরুণ দাঁড়িয়ে আছে, তার পাশে শ্যামল। দুজনের মুখ ফ্যাকাশে, চোখ ফাঁকা। কাকু, সত্যি প্রকাশ হয়েছে, কিন্তু শান্তি নেই। অরুণ বলল, গলা ঠান্ডা, যেন বাতাস থেকে বেশি আসছে। রোমেন কাকু দরজা খুললেন একটু। কি চাওয়ার? পুলিশ জানে সব। শ্যামল হাসলো, কিন্তু হাসিতে কোনো জীবন নেই। কাকু, আমরা এখন এক। আপনি আমাদের সাথে আসুন, ঘাটটা একা নয়। রোমেন কাকু পিছিয়ে গেলেন। না, আমি জীবিত, কিন্তু বাইরে আরও ছায়া জমছে। মেয়েটা, বুড়ো মানুষটা, নতুন যুবতী, যারা যারা মারা গেছে তারাও আসছে নতুন হয়ে। তাদের শরীর থেকে ধোয়া উঠছে, যেন এখনো ছায়ের মধ্যে ফিসফিস শুরু হলো, আসুন আসুন। রোমেন কাকুর হৃদয় ধরাস ধরাস করছে, ঘাম ঝরছে কপাল থেকে। তিনি দরজা বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু হাত অবশ হয়ে গেছে। বাইরের ধাক্কা শুরু হলো, নরম কিন্তু অবিরাম, যেন অদৃশ্য হাতগুলো ধীরে ধীরে ভেঙে ফেলছে। থামো, তিনি চেঁচালেন, কিন্তু গলা আটকে গেল। হঠাৎ বিদ্যুতের ঝলক, ঘরের ভিতরে ছায়া পড়লো। লম্বা বিকৃতির। রোমেন কাকু ঘুরে তাকালেন, কোণে একটা ছায়া দাঁড়িয়ে, যেন তার নিজের। তুমি কে? তিনি বললেন কাপা গলায়। ছায়াটা সরে এলো, আলোয় দেখা গেল তার স্ত্রীর মুখ, যে মারা গেছে বছর 10 আগে। রোমেন, তুমি ভুলে গেছো আমাকে? আমাকে তুমি ছেড়ে দিয়েছিল। তার গলা ফিসফিস, চোখে অভিযোগ। রোমেন কাকু দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লেন। না, তুমি অসুস্থ ছিলে, আমি চেষ্টা করেছি, কিন্তু মনে পড়লো সেই রাত যখন তিনি ওষুধ না দিয়ে ঘুমিয়ে পড়েছিল ক্লান্তিতে। তুমি আমাকে মরতে দিয়েছো, স্ত্রী বলল।
হাত বাড়িয়ে। তার আঙুলগুলো ঠান্ডা, যেন হাড়। রোমেন কাকু গায়ে স্পর্শ লাগলো ঠান্ডা ঢেউর মতো। বাইরে ধাক্কা জোরালো হয়েছে, দরজাটা ক্যাচ করে খুলে গেল। ছায়াগুলো ঢুকতে শুরু করলো, ধীরে ধীরে তাদের পা মাটিতে লাগছে না। অরুণ কাছে এলো। কাকু, আপনার অসম্পূর্ণ কাজ আমাদের মতো। রোমেন কাকু চোখ বন্ধ করলেন, মনে মনে ভাবলেন এরা স্বপ্ন, কিন্তু স্পর্শটা সত্যি। ঠান্ডা হাতগুলো তাকে ছুঁয়ে যাচ্ছে। শ্যামল বলল, কাকু ভয় পাবেন না, এখানে শান্তি আছে যদি স্বীকার করেন। রোমেন কাকু চোখ খুললেন, চারপাশে ছায়া ঘিরে দাঁড়িয়েছে, তাদের চোখ জ্বলছে হলদেটে আলোয়। আমি আমি স্বীকার করি, আমার স্ত্রীকে আমি বাঁচাতে পারিনি, তিনি বললেন গলাখানে। ছায়া গেল বলল ফিস ফিস করে, হ্যাঁ হ্যাঁ। সেই মুহূর্তে রোমেন কাকু মনের একটা অদ্ভুত শান্তি এলো, কিন্তু সাথে ভয়, যেন তার মনটা ভেঙে পড়ছে। তিনি উঠে দাঁড়ালেন, ছায়াগুলোর মধ্যে হাঁটতে শুরু করলেন। ঘাটের মাঝখানে গেলেন, ছায়ের স্তূপের কাছে। বাতাস ঠান্ডা, গায়ে লাগছে যেন অদৃশ্য নখ। আমি এখন তোমাদের, তিনি বললেন। হঠাৎ একটা জোরালো হাওয়া ছায়া উড়ে এলো মুখে চোখে। তিনি কাশলেন, কিন্তু ছায়াটা গলায় ঢুকছে, শ্বাস আটকে যাচ্ছে। ছায়াগুলো হাতছে ফিস ফিস করে, স্বাগতম স্বাগতম। রোমেন কাকু হাঁটু গেড়ে বসে বলেন, হাত দিয়ে গলা চেপে। মনে হলো যেন তার শরীরটা হালকা হয়ে যাচ্ছে, ছায়া হয়ে মিশে যাচ্ছে অন্ধকার। পরের দিন সকালে ঘাটটা নিস্তব্ধ। পুলিশ এলো, রোমেন কাকুর লাশ পড়ে আছে ছায়ের মাঝে, মুখটা বিকৃতি ভয়। তারা মনে করছিল এটা হার্ট অ্যাটাক, অফিসাররা বলল, কিন্তু ঘাটের কর্মচারীরা জানে রাতের শব্দ শুনেছে, ফিস ফিস, ধাক্কা। এখন ঘাটের পাহারাদার নেই, কিন্তু রাত ভাঙলে একটা নতুন ছায়া দেখা যায়। রোমেন কাকু গেটের কাছে দাঁড়িয়ে, চোখ জ্বলছে। সে ফিস ফিস করে, আসুন, আপনারাও অসম্পূর্ণ কাজে আসুন। তারা জানে তাদের মনে একটা ঠান্ডা ভয় জমে, যেন নিজের অতীতের ছায়া জেগে উঠছে, গিলে ফেলতে চায়। ঘাটটা এখনো জীবিত, প্রতি ছায়ায় লুকিয়ে আছে সেই অন্ধকার, যা মনের গভীরে ঢোকে, ভুলে দেয় জীবন আর মৃত্যুর সীমা। হয়তোবা এই করেই রোমেন কাকু মৃত্যু হলো, কিন্তু আসলে এটা রোমেন কাকুর মৃত্যু হয় নাই। পিউরিসিনারা আসলে রোমেন কাকুর মৃত্যু হয় নাই, এটা আসলে তার আত্মা। এবং এইভাবেই তাদের কাজ অসম্পূর্ণ হয়, তাদের আত্মা ঘুরে গেছে। হয়তো বা পিউরিসিনারা, আমার একটাই কথা, যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা দেওয়ার জন্য। এবং পিউরিসিনারা সম্পূর্ণ সত্যকার ভৌতিক ঘটনাগুলো দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আমাদের পিউরিসিনারা অবশ্যই শুনতে ভয় এবং অনুভূতি হয়। তো এই পিউরিসিনারা যদি আপনারা যদি কেউ আমাদের ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন। আমাদের জিমেলের নাম হলো siamthehorror@gmail.com। এটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং যদি ঘটনাটি ভালো লাগে, কমেন্ট এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।